দেশের দক্ষিণাঞ্চলে নির্মিত পায়রা সমুদ্র বন্দর এখন পুরোপুরি দৃশ্যমান। পটুয়াখালীর রাবনাবাদ নদী তীরে গত এক দশকে তিলে তিলে গড়ে উঠেছে বন্দরটি। 15,000 কোটি টাকা ব্যয়ের বন্দরটি নিয়ে নানা আলোচনা থাকলেও ইতোমধ্যে গড়ে ওঠা বিশাল এই অবকাঠামো থেকে সরে আসার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের উপর একক নির্ভরতা কমাতেও দক্ষিণাঞ্চলের এই বন্দরটি চালু করা জরুরি। তাই এটিকে বর্তমান সরকার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। পায়রা বন্দরের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য একটা সূতিকাগার হিসেবে আমরা তৈরি করতে পারি, যাতে দেখা যায় যে আমরা যদি শুধুমাত্র ড্রেজিংয়ের অ্যাপ্রুভালটা যদি সরকার সদয় হয়ে আমাদেরকে দেন, বাকিটুকু পায়রা বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। ইতোমধ্যে নির্মিত হয়েছে 650 মিটার বিশাল জেটি, ব্যাকআপ ইয়ার্ড, ওয়্যারহাউস, গুদাম, কারইয়ার্ড, কন্টেইনার ফ্রেইট স্টেশন ও আধুনিক কার্গো হ্যান্ডেলিং সিস্টেম। আন্ধারমানিক নদীর উপর 1180 মিটার দীর্ঘ 4 লেন সেতু ও 6.35 কিলোমিটার 6 লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। এখনই শুরু করা যাবে কার আমদানি। আর সেতু ও সংযোগ সড়ক চালু হলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে কন্টেইনার ও বাল্ক হ্যান্ডেলিং সহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। ড্রেজিংটা যখন আমরা শুরু করতে পারবো, তার 3-4 মাসের মধ্যে আমরা জাহাজ আনা শুরু করতে পারবো। বিকজ 3-4 মাসের মধ্যে আপনার ধরেন একটা 7 to 8 মিটার একটা ড্রাফট আমরা পেয়ে যাব, তখন জাহাজ আসা শুরু হয়ে যাবে। তবে সব প্রস্তুতির পরও সবচেয়ে বড় বাধা নাব্য সংকট। 2022 সালে ক্যাপিটাল ড্রেজিং হলেও নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না থাকায় নদীর গভীরতা কমে গেছে। বর্তমানে 6.5 মিটার গভীরতায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব নয়। এতে কমে গেছে বন্দরের আয় বাণিজ্য। তাই আবারও ড্রেজিং জরুরি হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নাব্য রক্ষায় দুটি নিজস্ব হপার ড্রেজার কেনা ও 2 বছরের মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য প্রায় 4,500 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। এ বিষয়ে গত 22 এপ্রিল জাতীয় সংসদে কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী। তিনি জানান, প্রকল্পটি অনুমোদন পেলে চ্যানেল দিয়ে 220 মিটার দৈর্ঘ্য এবং 10.5 মিটার ড্রাফটের জাহাজ পরিচালনা সম্ভব হবে। বর্তমানে দেশে প্রায় 96% সামুদ্রিক বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। তাই জরুরি পরিস্থিতিতে বিকল্প কৌশলগত সুবিধা নিশ্চিত এবং বর্ধিত বৈদেশিক বাণিজ্যের চাপ সামাল দিতে পায়রা বন্দরের উন্নয়ন এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।